আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, এম লাভ স্টোরি থেকে আবারও তোমাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে আসলাম। এই ব্লগটি হচ্ছে পাবনার জনপ্রিয় স্বপ্নদ্বীপ রিসোর্ট। যারা এখনও পাবনা জনপ্রিয় স্বপ্ন রিসোর্ট এই স্থানটি এখনও ভ্রমণ করনি, তাদের জন্য একটি সৌন্দর্য ভ্রমণ স্থান। চলো আর দেরি না করে আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখে নিই। এখানে দেখো কত সুন্দরভাবে দেওয়া আছে, আমরা প্রথম থেকে সম্পূর্ণ ভিডিওটা দেখব। মনোরম পরিবেশ, অনেক সৌন্দর্য, প্রাকৃতিক দৃশ্য এবং ভিতরের অংশটুকু অনেক সুন্দর। তো এই হচ্ছে বাইরের অংশ, প্রধান সড়কের গেট। এখানে টিকিট কাউন্টার, টিকিট সংগ্রহ করতে হবে। টিকিট সংগ্রহ করার শেষে আমরা প্রবেশ করছি। টিকিটটি দেওয়ার পরে টিকিটটি ছিঁড়ে আমার অংশটুকু দিয়ে দিল। এই ভিতরের দিকে ঢুকছি। ভিতরে ঢুকে দেখেন কত সুন্দর দৃশ্য। এখানে আপনার মন জুড়ে যাবে, চোখের পলকে আপনি হারিয়ে যাবেন স্বপ্নপুর। এখানে আপনি আসলে অনেক মনোরম এবং আনন্দদায়ক পাবেন। আর যা আছে আমরা সম্পূর্ণ ভিডিও ব্লগের মধ্যে দেখিয়ে দেব। চলুন আস্তে আস্তে সব ভিডিওটি দেখা যাক। একদম ভালো একটি ভ্রমণ করার স্থান, এখানে সুন্দর ছবি তোলার ক্ষেত্রে এবং অনেক সুন্দর সুন্দর দৃশ্য আপনার দেখলেই মন জুড়ে যাবে। আমি এখানে এসে অবাক, এত সুন্দর জায়গা আমি এ পর্যন্ত আসিনি, এই প্রথম এই আসলাম। আবারও আসার চেষ্টা করব পরবর্তী আরেকটি ব্লগ নিয়ে। এখানে আছে সুইমিং পুলে গোসল করতে পারবেন আপনি ইচ্ছা করলে। দেখেন কত সুন্দর আছে, প্রকৃতির অনেক দৃশ্য এখানে দেখেন, সবগুলোই সুইমিং পুলে এখানে গোসল করছে। প্রকৃতির দৃশ্যগুলো দেখলে আপনি আরও আনন্দিত এবং হবেন। এই হচ্ছে গাছগাছালি, দেখেন পথটা ঘেরা কত সুন্দর গাছগাছালি দিয়ে, কত সুন্দর আবদ্ধ প্রাকৃতিক একটি দৃশ্য। এই দৃশ্যগুলো অনেক মন জুড়ে যায়। আপনি আসলে পরে আপনি অনেক আনন্দিত হবেন। এখানে দেখা যাচ্ছে একটি গাছে পাখি বসে আছে, অনেকগুলো বানর, তারপর দেখেন সাপ এখানে বসে আছে। একদম অবিকল দেখা যাচ্ছে একটা স্বপ্নপুরী। এই যে দেখেন, আমরা ওই সব জিনিস অনেক সময় দেখি না চোখে, কিন্তু টিভিতে বা কোনো পর্দায় দেখেছি। সেই অবিকল অনেকগুলো এখানে সাজানো হয়েছে, সবগুলোই সুন্দরভাবে এখানে দেওয়া আছে। আস্তে আস্তে আগালে দেখা যাচ্ছে গন্ডার, এভাবে অনেক জীবজন্তু, প্রাণী, প্রকৃতির সব দৃশ্যকল্প এখানে তুলে ধরা হয়েছে। সব ধরনের জীবজন্তুর সাথে বা মানব সমাজে আমাদের যাবতীয় যে ঘটনাগুলো ঘটে থাকে সবগুলোই এখানে তুলে ধরা হয়েছে। এই হচ্ছে গন্ডার, আপনার গন্ডার। তারপর দেখেন যে বাঘ, হাতি অনেক এখানেই আছে। প্রাকৃতিক দৃশ্য এবং প্রকৃতির যে একটা আছে সবগুলোই এখানে অনেক সুন্দরভাবে তুলে দেওয়া হয়েছে। হাতিগুলো দেখেন কত সুন্দর, এখানে হাতির বাচ্চা এবং হাতি সুন্দরভাবেই করে দেওয়া আছে। আমরা আস্তে আস্তে আরও ভিতরের দিকে যাই, এখানে গেলে আরও অনেক কিছু দেখতে পারবো। এই দিকে দেখেন আমরা শিয়ালের উপর একটার উপর আর একটা উঠে কাঁঠাল গাছ থেকে কাঁঠাল পেড়ে খাচ্ছে, সেই দৃশ্য এখানে দেখা যাচ্ছে। দেখেন কাঁঠাল পেড়ে খাচ্ছে শিয়াল পণ্ডিত। এখানে মোটু পাতলু আমরা অনেকেই দেখেছি, মোটু পাতলু সমোসা। মোটু তো সমোসা ছাড়া কোনো করতে পারে না। দেখেন মোটুর হাতে সমোসা, আমি হাত থেকে পাতলুর প্লেটে এখন তুলে দিচ্ছি সুন্দরভাবে। এখানে মোটু পাতলু এবং অন্য অন্য কার্টুন, বাচ্চাদের যে ধরনের কার্টুন। আবার একটু আগালেই দেখতে পারবেন একটি পরিমণিকে দেখেছেন, কিন্তু পরি আপনার জন্য দাঁড়িয়ে আছে একটি মালা নিয়ে। আপনি মালাটা পরে নিন, দেখেন আপনার জন্য এখানে দাঁড়িয়ে আছে। আপনি পরীর হাত থেকে মালাটা গ্রহণ করতে পারেন। এখানে আসতে পারে অনেক। ব্লগটি কেমন হলো অবশ্যই জানিয়ে দেবেন কমেন্টে। আর এম লাভ স্টোরি এই চ্যানেলটি এবং ফেসবুক পেজটি অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে পাশে থাকুন। ধন্যবাদ। আর পরবর্তী ভিডিওটা আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।